সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা করতেছিলাম কুমিল্লা বোর্ড কম্পিটিং সেন্টেন্স 2024 এর সমাধান। যেহেতু বোর্ড পরীক্ষা থেকে এই কোশ্চেন গুলো একই নিয়মগুলো বারবার এসে থাকে, তো আমরা এই দ্বিতীয় অংশে এসে গেছি। এই দ্বিতীয় অংশের নিয়মগুলো এখন আলোচনা করব। ঠিক আছে, অল্প সময়ের মধ্যে তোমাদের যাতে প্রস্তুতি কমপ্লিট হয়। দেয়ার আর মেনি হেল্পলেস পিপুল অ্যারাউন্ড আস। আমাদের চারপাশে অনেক মানুষ আছে। আই উইশ, আমার ইচ্ছে হয়। এখন কি তোমাকে উইশের নিয়মটুকু মনে রাখতে হবে। উইশের নিয়মের বেলায় কি হয়, উইশের আই উইশ থাকতে পারে, এরপরে সাবজেক্ট বসবে, এরপরে কুড দিয়ে আমরা করতে পারি, কুড প্লাস ভি1, অথবা ভি2 দিয়ে করতে পারো। তাহলে দেয়ার আর মেনি হেল্পলেস পিপুল অ্যারাউন্ড আস। আমাদের চারপাশে অনেক অসহায় মানুষ আছে। আমার ইচ্ছে করে আমি যদি তাদেরকে সাহায্য করতে পারতাম, তাহলে এই নিয়মে আমরা চলে যাই। দেখো, আই উইশ, আই সাবজেক্ট লিখবো আই, এরপরে কুড বসাইতে হয়, তাহলে কুড, তারপর ভি1 হেল্প মানে সাহায্য করা, আই কুড হেল্প দেম, আই উইশ আই কুড হেল্প দেম। তোমরা শিখে নাও। তোমরা এখন যতটুকুই বুঝো, যদি এগুলো শিখো, একসময় দেখবে যে অনেক ভালো বুঝতেছো। প্রত্যেকটা ক্লাস খুব ভালো লাগবে, তোমার মধ্যে কনফিডেন্স আসবে। আর যখন তোমার মধ্যে কনফিডেন্স আসবে, তোমার মধ্যে আত্মবিশ্বাস জন্মাবে, আমি এ প্লাস পাবো। তোমরা নিয়মিত ক্লাস করতে থাকলে আমি রাইটিং সেকশন গুলো তোমাদের জন্য সুন্দর করে সাজিয়ে দেবো। ঠিক আছে। হি লাইকস ফটোগ্রাফি ভেরি মাচ। সে ছবি তোলা খুব পছন্দ করে। বাট আনফরচুনেটলি হি হ্যাজ লস্ট হিজ ক্যামেরা। কিন্তু দুর্ভাগ্যবশত সে তার ক্যামেরাটাকে হারিয়ে ফেলেছে। ইফ হি হ্যাড দ্য ক্যামেরা, যদি তার ক্যামেরা থাকতো, তাহলে কি হতো, সে তার কিছু ছবি উঠাতো। দেখো, যদি শুধু হ্যাড থাকে সাবজেক্টের পরে, অর্থাৎ পাস্ট টেন্স থাকে, তাহলে তখন কি নিয়মে করতে হবে? এটা নিয়মে করতে হবে সাবজেক্ট প্লাস উড, অথবা কুড দিয়ে করতে পারো, সাবজেক্ট প্লাস উড। আমি একটা এখন থেকে দেখাই, প্লাস ভি1। এই উডের পরিবর্তে সেখানে তুমি চাইলে কুডও ব্যবহার করতে পারো। যদি শুধু হেড থাকে, এরপর আর কিছু না থাকে, অর্থাৎ ইফ এর পরে ভি2, এই হেড, এরপর আর কোনো ভার্ব নেই, তাহলে কি হবে? সাবজেক্ট উড কুড প্লাস ভি1। তাহলে ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার একটি ক্যামেরা থাকতো, তাহলে কি সাবজেক্ট লেখো আই, সরি হি দেওয়া আছে সাবজেক্ট। ইফ হি হ্যাড দ্য ক্যামেরা, হি could take the picture of the natural scenery। ওই প্রাকৃতিক দৃশ্যের কিছু ছবি সে নিতে পারতো। ঠিক আছে, চলে আসি। সরি, বি পাংচুয়াল লিস্ট। তুমি পাংচুয়াল হও, সময়ানুবর্তী হও। এই লিস্টের নিয়ম আমরা 1 নম্বর ক্লাসেও শিখেছি। সেখানে লিস্টের নিয়মটা আমি কিন্তু একটু আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, দেখো, আমি আবার একটু বলে দিচ্ছি। লিস্ট থাকলে কি করতে হয়? লিস্ট থাকলে সাবজেক্ট লিখতে হবে, এরপরে শুড প্লাস ভি1, এরপরে অবজেক্ট লাগলে আমরা দিব। তোমরা কয়েকটা ক্লাস করতে থাকবো, দেখবে একই নিয়ম বারবার রিপিট আসছে। তবে প্রথম ক্লাসগুলো খুব যদি ভালোভাবে শিখে নাও, পরবর্তী ক্লাসগুলো মজা পাবে, তুমি নিজের থেকেই বুঝবে। তাহলে বি পাংচুয়াল, তুমি সময়ানুবর্তী হও, সাবজেক্ট লাগবে ইউ। যেহেতু কোনো এখানে সাবজেক্ট নেই শুরুতে, তাহলে ইউ, লেস্ট ইউ। এখন আমরা শুড দিব। যদি সে সময়ানুবর্তী না হয়, তাহলে সে কি হবে? মনে করো ট্রেন মিস করবে, অথবা ক্লাস মিস করবে, অথবা মিটিং মিস করবে, তাহলে ইউ শুড মিস দা ট্রেন। একটা শিখো, একটা দিয়ে অনেক কাজ হবে। বি পাংচুয়াল, লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। এরপরে আর কিন্তু নেগেটিভ হয় না, এটা খেয়াল করবে। এরপরে তুমি সমানুবর্তী হও, পাশে যাতে ট্রেন মিস না করো, অর্থাৎ এর মধ্যেই কিন্তু নেগেটিভ আছে। এটি হলো লেস টেন নিয়ম। তাহলে আমরা কি শিখলাম? অর্থাৎ লেস্ট যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা
এই নিয়মটা ফলো করবে, ঠিক আছে? সাবজেক্ট প্লাস শুড প্লাস বি ওয়ান। ওকে, ঠিক আছে, আমরা আমাদের শেষের দিকে এসেছি। আওয়ার জব মার্কেট ইজ গেটিং ভেরি কম্পিটিটিভ। আমাদের চাকরির বাজারটা খুবই প্রতিযোগিতামূলক হয়ে যাচ্ছে। আনলেস ইউ স্টাডি ওয়েল, তুমি যদি ভালো করে পড়াশোনা না করো তাহলে কি তুমি ভালো চাকরি পাবে না। পাবে না, বে আসলে পারে উইল লাগে, এটা খেয়াল রাখবে। বে আসলে কি লাগে হবে, উইল লাগবে। অর্থাৎ আমি বিষয়টা মনে হয় একটু যদি বলে নিই তোমাদের জন্য সুবিধা হতে পারে, বয়কারে বে এরকম যদি বাংলায় আসে, তাহলে সেই ক্ষেত্রে মনে করবা যে আমি এখানে কি করতে পারবো, এই যে বে সমান সমান হলো উইল, সরি উইল, আর ব থাকলে পারে হলো শ্যাল। তাহলে আনলেস ইউ স্টাডি ওয়েল, তুমি যদি ভালো করে পড়াশোনা না করো তুমি চাকরি পাবে না। পাবে না বাংলাদেশ শেষে বে আসছে, তাহলে কি হবে, ইউ উইল নট গেট এ গুড জব, তাহলে তুমি কোনো ভালো চাকরি পাবে না। ওকে, ইট ইজ টু হট ইনসাইড দ্য রুম, রুমের মধ্যে অনেক গরম। উড ইউ মাইন্ড, এটার নিয়মটা অনেক সহজ, একবার দেখলে অনেকবার তোমার মনে থাকবে। দেখো, উড ইউ মাইন্ড যদি থাকে সেখানে সাবজেক্ট কি, সেখানে নিয়ম কি? নিয়ম হলো উড ইউ মাইন্ডের পরে বি ওয়ান বসে প্লাস আইএনজি, এরপরে তোমার অবজেক্ট লাগলে অবজেক্ট হবে। তাহলে এখন কি, ইট ইজ টু হট ইনসাইড দ্য রুম, রুমের মধ্যে অনেক গরম। উড ইউ মাইন্ড, গরম হলে কি জানালা খুলতে বলা হয়, তাহলে উড ইউ মাইন্ড, ওপেন মানে খোলা, তাহলে ওপেনের সাথে আইএনজি যুক্ত। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। ওকে, থ্যাংক ইউ। তোমরা ক্লাসটা যারা পুরোপুরি শুনলে তারা কমেন্টে ডান লিখে দিবে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।